হে গাইস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। তো অনেক দিন বাদে আবার একটা ডেলি ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম। আর আজকের ব্লগটা সন্ধেবেলা থেকেই শুরু করছি। আর কারণ আজকে সন্ধেবেলা বেশ কিছু স্পেশাল জিনিস বানানো হচ্ছে। শীতের আমেজ মানেই তো নানান রকমের খাওয়া, শীতের সবজি। তো সেগুলো নিয়েই আজকের আমাদের সন্ধ্যের থেকেই পর্ব শুরু হয়েছে, আমার আর দিদিভাই। আর সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ব্লগটাকে কন্টিনিউ দেখতে থাকো। আমাদের খাবার প্রস্তুতিগুলো হঠাৎ করেই শুরু হয়, আর আজকেও ঠিক তেমনটাই হয়েছে। আর রান্না করার জন্য যেগুলো প্রয়োজনীয় ছিল তার থেকে অন্যতম ইন্টারেস্টিং যেটা বলতে পারো, সেটা ছিল এই ধনে আর জিরে বাটা। এ বাড়িতে আমাদের শিল নিয়ে আসার না কারণে আমরা কোনো কিছু বাটা মশলা মানে যেগুলো মিক্সিতে না হয় সেগুলো এভাবেই করে নিই। তো আজকে বানানো হবে পালং পনির সাথে আলুর পরোটা। পালং পনিরের জন্য দিদিভাই এখানে প্রথমেই পনিরগুলোকে পিস পিস করে কেটে নিচ্ছে। আর পনিরগুলো পিস পিস করে কেটে এইভাবেই কিন্তু রেখে দেবে, এগুলো কোনো রকমভাবে ভাজবে না। দুই ভাইয়ের দুই রকম খাওয়ার আর্জি ছিল, আর এই আর্জি পূরণেই আজ আমরা দুই বউ মেতেছি। পালং শাকগুলো সুন্দরভাবে কেটে দিয়েছিলাম আমি, আর তারপর দিদিভাই এগুলোকে সেদ্ধ বসিয়ে দিয়েছিল। সেদ্ধ হতে হতে যখন এর রঙটা ভালো করে ছেড়ে দিল, দিদিভাই এগুলোকে তুলে নিয়ে ঠান্ডা জল অর্থাৎ বরফ জলের মধ্যে চুবিয়ে দিল। তার কিছুক্ষণ বাদে পালং শাকগুলো তুলে নিয়ে মিক্সির মধ্যে দিয়ে দিলাম। মিক্সির মধ্যে দিলাম কিছু কাঁচা লঙ্কা, কিছু রসুন, আর যাতে তিতকুটে ভাবটা না থাকে এই কারণে দিয়ে দিলাম কয়েকটা কাজু। এগুলো দিয়ে একটা ভালো করে পেস্ট বানিয়ে নিলাম। এদিকে পেস্টটা হতে হতে দিদিভাই এদিকে আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিল। আর পেস্টটা দেখো কি সুন্দর রং এসছে না। এবার চলে আসলো মেন প্রস্তুতিতে। গরম তেলের মধ্যে কয়েকটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর তারপরে ওর মধ্যে দিয়ে দেব আদা আর রসুন কুচানো। ওগুলো ভালো করে যখন ভাজা হয়ে যাবে, কষানো হয়ে যাবে, তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজটা এখানে লক্ষ্য করে দেখো ঘষুনি বা গ্রেটারের মাধ্যমে ঘষে নেওয়া হয়েছে। আর ঠিক তারপরে দিয়ে দেব এর মধ্যে টমেটো আর পরিমাণ মতো নুন, হলুদ। আর যখন ভালো মতো কষানো হয়ে যাবে, অর্থাৎ যখন এর মধ্যে থেকে তেল ছাড়বে, তখন এর মধ্যে দিয়ে দেবে আগে থেকে ভেজে রাখা যে মশলাটা গুঁড়ো করে নিলাম ধনে আর জিরে, সেই ধনে জিরের গুঁড়োটা। আর তারপর আরেকটু কষিয়ে দিয়ে দেব এর মধ্যে পালং শাকের যে পেস্টটা করে রাখা ছিল সেগুলো। আর ঠিক তারপরে দিয়ে নেব পনিরের টুকরোগুলো, একটু ভালো করে নাড়াচাড়া করে খুব হালকার ওপর যাতে পনিরের টুকরোগুলো ভেঙে না যায়, দেন নামিয়ে নেব অল্প পরিমাণে মিষ্টি দিয়ে। এবার চলে আসলাম আলুর পরোটা করার জন্য আলুর পুরটা রেডি করতে। তার জন্য এর মধ্যে দিয়ে দিলাম কিছু পরিমাণ পেঁয়াজ কুচি, কিছু পরিমাণ ধনেপাতা কুচি, আর কিছু পরিমাণ লঙ্কা কুচি, সাথে ওই যে ভেজে রাখা মশলা যেটা আগেই তৈরি করে নিয়েছিলাম পালং পনিরের জন্য, সেই মশলাটা এখানেও প্রয়োগ করে নিলাম। আর সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এটা খেতে কিন্তু অনেকটা সেই ফুচকার টক জল দিয়ে খাওয়ার যে আলুটা আছে না, সেই আলুর মতো টেস্ট হয়েছিল। ব্যাস এখানে পুর তো রেডি। এবার পুরটা পরোটার মধ্যে দেওয়ার পালা। তো এখানে পরোটার মধ্যে পুরটাকে বেশ ভালো করে দিয়ে মুখটা ভালো করে সিকিউর করে নিতে হবে, যাতে পুরটা অর্থাৎ আলুটা বাইরের দিকে বেরিয়ে না যায়। এবার ভালো করে ওটাকে পাকিয়ে দেন এরকম ছোট ছোট করে এক একটা ডো তৈরি করে নিতে হবে। ব্যাস তারপরে অল্প অল্প আটা কিংবা ময়দা দিয়ে ভালো করে আপনারা যেরকম শেপে তৈরি করতে চান সেই রকম শেপে এগুলোকে তৈরি করে নেবেন। দেন এবার এগুলো গরম তাওয়ার ওপরে ভালো করে একটু সেঁকে নিয়ে অল্প পরিমাণে তেল দিয়ে ভেজে নেবেন। দেন রেডি হয়ে যাবে আপনাদের আলুর পরোটা। এখানে তো আমাদের রেডি হয়ে গেছে পালং পনির আর আলুর পরোটা, সাথে নিয়ে নিয়েছিলাম টক দই, একটু সস আর কিছু স্যালাড।
হয়েছে আগে তো আবার সবার ফার্স্ট তুমি। দারুণ তো, তাহলে আমাদের জয় জয় করো। বলো কেমন খেতে হয়েছে, এই বলো কেমন খেতে হয়েছে। তো মোটামুটি রান্না বান্না কমপ্লিট, কিন্তু এখনো হচ্ছে পরোটা, এখনো কটা বাকি আছে। তো আজকের ব্লগটা খুব ছোটভাবে হলো, আর এত অব্দি থাকলো। দেখা হচ্ছে নতুন আর একটা কোনো ভিডিওতে। এখনের মতো বাই বাই। আর রান্নার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। টাটা।